তিনি বলেছেন ডিলে হওয়া উচিত নয়। স্বাভাবিকভাবে আমরা এবার নিশ্চয়ই আশা করতে পারি যে মামলাটি 5 তারিখ মহামান্য সুপ্রিম কোর্ট শুনবে, শুনে বিচার করবে, করে রায়দান করবে। যে রায় হোক না কেন আমরা তা মাথা পেতে নেব, কিন্তু তাদের তো বোঝা উচিত আমরা সাধারণ কর্মচারী, অধিকাংশ অবসর নিয়েছে এই মামলার প্রেক্ষিত। আমরা তাদের কাছে হাত পেতে পেতে টাকা জোগাড় করে এই মামলা লড়ছি। আমরা সাধারণ মানুষ, আমরা পয়সাওয়ালা নই। পয়সা হচ্ছে সরকার। এক একটা মামলাতে কত খরচ হয়। মহামান্য উচ্চ আদালতের একজন বিচারপতিও প্রশ্ন করেছেন যে কত টাকা সুপ্রিম কোর্টে মামলার প্রেক্ষিত সরকার খরচ করছে, সেটা জানানো হোক। স্বাভাবিকভাবে একটু তো উত্তেজিত হবই, কারণ মামলাটা গত 28শে নভেম্বর 2022 থেকে গত 3রা নভেম্বর 2023 পর্যন্ত 10 বার মামলাটা উঠল। আমরা এই পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে যাচ্ছি, থাকছি। আমাদের যে কতটা খরচ হতে পারে সেটা স্বাভাবিক নিয়মে দেশের সর্বোচ্চ আদালতের কিন্তু বিচার করে দেখা উচিত। তাই আমরা আবারও আপনাদের মতো আশা রাখছি যে এবার 5 তারিখ 5ই ফেব্রুয়ারি 2024 মামলাটা মহামান্য উচ্চ আদালতের জাজদ্বয় শুনবে। নমস্কার, ভালো থাকবেন।